আমরা যে ব্যক্তি ফকির, সারাদিন ফকির মধ্যে রান্না করে খায় কি খায় না, তা আল্লাহ যে তোমাকে রেজে খাওয়াচ্ছেন ঢুকাচ্ছেন, এ আল্লাহর নিয়ামত কিনা? বহু ধনপতি আছে যে আপনার এমন ব্রেক মেরে দেশে শুধু একটু পানি খায় বা 24 ঘন্টার মধ্যে সামান্য একটু আটা ভাজি করা, তা কোনো রকম এক পিস টোস্ট বা বিস্কুট খায় ইত্যাদি খায়। যদি ভাত গালে দেয়, যদি কোনো গোশত গালে দেয়, যদি ডিম গালে দেয়, তার রোগের মাত্রা এমনভাবে বেরিয়ে যাবে সেটা কল্পনার বাইরে। তার রুজি থাকা সত্ত্বেও আল্লাহ তার রেজেক বন্ধ করে দেশে না দেন নাই। তাহলে বেটা তুমি ভিক্ষা করতেছো, তাও তো 3 পোয়া চালির ভাত খাচ্ছ। দেখুন যখন ভাত খাচ্ছ আল্লাহর রিজিক তুমি খাচ্ছ, আল্লাহ জমিনের পরে বসবাস করতে, তুমি ফকির হলেও মুষ্টিপান তোমার জন্য করতে হবে। এটাই আল্লাহর হুকুম। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। বনি ইসরাইলে মুসা কালিমুল্লাহ জালিলুল কদর নবী ছিলেন। তিনি আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলতেন। কোন পর্বতে? তুর পর্বতে কথা বলতেন। ভাইজান আমার, একদিন তিনি যাচ্ছেন, একজন জীর্ণ শীর্ণ অভাবী একজন মহিলা বললেন, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যান, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে এত জীর্ণ শীর্ণ গরিব করে সৃষ্টি করেছেন? ঘর নাই, বাড়ি নাই, সুন্দরভাবে থাকতে পারি না, খানা পিনা করতে পারি না, এভাবে কষ্ট দিয়ে আল্লাহর কি লাভ হবে? এইরকম চিন্তার কথা বলছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা শেষ হলো। শেষ পর্যায়ে যে বলল, আল্লাহ আমার একজন উম্মাত এই প্রশ্ন করছেন, আমি তাকে কি বুঝদান করব? আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে যে যান, আপনি গিয়ে বলবেন সে যেই অবস্থায় আছে সেই অবস্থায় যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। যেই অবস্থায় আছে সেই অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা গুণ প্রকাশ করুক, শুকরিয়া আদায় করুক। তা আপনার কি করলেন? উনি জিজ্ঞেস করলেন যে আমার জন্য আপনি কি উত্তর নিয়ে আসছেন? তখন বললেন যে আপনি যেই অবস্থায় আছেন ওই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেন। বলে ধর মিয়া, খাইতে পারি না, পড়তে পারি না, বলছে কিসের শুকরিয়া আদায় করব? এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই সময় তো টাটকা গজব নাজিল হইতো, ওই বুড়ি একেবারে সঙ্গে স্যার জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যা ছিল সব কি হয়ে গেছে? ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তাহলে যদি আপনার প্রত্যেকের জন্য ওই ফান্ড আছে না নাই, যেই অবস্থায় আছে, যেই কানুনে আছে, সেইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তার কারণ আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত হায়াত যদি পাও, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না।